গাইজ আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান মিথুন। আমি আজকে আপনাদের সাথে যে টিউটোরিয়ালটা শেয়ার করবো সেটা হচ্ছে কীভাবে আমরা খুব সহজে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারি। তো ফার্স্ট অফ অল, ফেসবুক ভিডিও বলতে আমরা বুঝি আমরা আমাদের টাইমলাইনে যে সমস্ত ভিডিওগুলো পাই, লাইক আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে যে ভিডিওগুলো আসে, মানে আমার ফ্রেন্ডরা শেয়ার করলে আমাদের টাইমলাইনে যে ভিডিওগুলো আসে, দেন ফ্যান পেজের মাধ্যমে আমরা যে ভিডিওগুলো পাই, কোনো ফ্যান পেজে লাইক দিলে ওই পেজগুলো ভিডিও শেয়ার করলে আমরা যেই ভিডিওগুলো পাই, এবং গ্রুপ আপডেটের মাধ্যমে আমরা যে ভিডিওগুলো পেয়ে থাকি সেগুলাই হচ্ছে ফেসবুক ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেই ভিডিওগুলো আমরা ডাউনলোড করতে পারি। সামটাইমস আমরা ফেসবুকের ভিডিওগুলো আমাদের অনেক ভালো লেগে থাকে। সাপোজ অনেক সময় দেখা যায় যে আমরা অনেক এসেনশিয়াল ভিডিও পাই, সেগুলো যদি আমরা ডাউনলোড করে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। যে কোনো টিউটোরিয়াল অথবা আপডেট কিছু নিউজ। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ফানি অনেক ভিডিও পাই যেগুলো আমাদের অনেক ভালো লাগে, যে আমরা চাই যে এটা ডাউনলোড করে রাখবো, পরে অন্যদের সাথে শেয়ার করব। সো চলুন আজকে আর কথা না বলে দেখি তাহলে আমরা কীভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারি। তো প্রথমে আপনার ফেসবুকে ওয়ালে যেতে হবে, মানে ফেসবুকটা লগ ইন করতে হবে। তো আমি দেখতেছি আমার ওয়ালে কোনো ভিডিও আছে কি না প্রথমত। তো আচ্ছা ঠিক আছে, দেখুন আমরা এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি, তাহসান কথা বলতেছে, যাই হোক সামনে কিছু না কিছু তো বলছে। তো আমরা এই ভিডিওটা ডাউনলোড করব। তো প্রথমে ডাউনলোড করার জন্য আমাদেরকে এটার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, লেফট বাটনে। দেন ভিডিওটা ওপেন হচ্ছে, এবং দেখুন ভিডিওটা ওপেন হওয়ার সাথে সাথে এখানে ভিডিওর একটা ইউআরএল চলে আসছে। তো আমরা সাউন্ড একটু কমিয়ে নিই। এখন আমাদের যেটা করা উচিত, মানে ডাউনলোড করার জন্য, দেখুন ফেসবুকের পরে একটা ফুল স্টপ আছে এবং HTTPS এর পর মানে একটা ক্লোন চিহ্ন দিয়ে দুইটা স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে, তারপর www তিনটা ডব্লিউ দেওয়া আছে। তো এখানে আমরা ডব্লিউগুলো রিপ্লেস করে জাস্ট এমটাকে বসিয়ে দেবো, দেন ইন্টার প্রেস করব। তো আমরা ডব্লিউগুলো উঠিয়ে দিচ্ছি, দেন এম লিখছি, তারপর ইন্টার প্রেস করছি। দেখুন এরকম একটা ডায়লগ বক্স আসছে। তো আমরা এখানে আবার ক্লিক দিব। তারপর দেখুন নতুন একটা ট্যাবে আমাদের ভিডিওটা ওপেন হয়েছে। তো এখন আমরা যদি ভিডিওটা ডাউনলোড করতে চাই, আর যদি মাঝে মাঝে হয় কি, দেখবেন যে ভিডিওটা এখানে থেমে আছে, তখন এখানে ক্লিক দিলে আপনি সেভ ভিডিও একটা অপশন পাবেন, অথবা ভিডিওটা চলতেছে তখনও যদি ক্লিক দেন এখানে সেভ ভিডিও একটা অপশন পাবেন। আর যদি দেখেন যে ভিডিওটা থেমে আছে, তখন যদি ক্লিক দেওয়ার মাধ্যমে সেভ ভিডিও অপশনটা না পান, তাহলে অবশ্যই ভিডিওটাকে চালু করে নেবেন। তো আমরা এখানে রাইট বাটন মাউসের ক্লিক করার সাথে সাথেই এখানে একটা অপশন, অনেকগুলো অপশন পাচ্ছি, তার ভিতরে একটা অপশন আসছে সেভ ভিডিও এস। তো এটাতে আমরা লেফটে ক্লিক দিলে আমাদের একটা ফোল্ডার শো করে, মানে ফোল্ডারকে টার্গেট করে দিতে হবে যে এখানে ভিডিওটা ডাউনলোড হবে। তো আমরা ডাউনলোড ফোল্ডারটা টার্গেট করে দিলাম, দেন সেভ ক্লিক দিলাম। দেখুন আমাদের ভিডিওটার সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজেই ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারি। তো আমি আপনাদের আরেকটা জিনিস এখন শেয়ার করব, সেটা হচ্ছে প্রথমে আমি আমার প্রোফাইলে যাই। অনেক সময় হয় যে প্রোফাইলে যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো ক্লিক দেওয়ার সাথে সাথে নতুন একটা ইউআরএল সহ ওপেন হয় না। তো আমরা সেই ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করব ওই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো দেখুন এটা তো আমি আমার টাইমলাইনের ভিডিওটা দেখালাম একটু আগে, এখন আমি আমার প্রোফাইলের ভিডিও কীভাবে ডাউনলোড করবো সেটা দেখাচ্ছি। সাপোজ আমার প্রোফাইলে এই ভিডিওটা আমি ডাউনলোড করতে যাচ্ছি, প্রোফাইল থেকে এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। তো এই ভিডিওটা আমি ডাউনলোড করার জন্য আগের প্রসেস সেম, আমি মাউসের লেফট বাটন ক্লিক দিব। দেখুন ভিডিওটা কিন্তু চলতেছে, বাট ভিডিওটা নতুন একটা মানে ট্যাবে ওপেন হয় নাই, বা নতুন একটা লিঙ্ক সহ ওপেন হয় নাই। তো এখন আমি এটা কীভাবে ডাউনলোড করব, আপনারা হয়তো সেটা বলতে পারেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনাদের যেটা করতে হবে, দেখুন আমি যেই তারিখে এবং যতটা বাজে শেয়ার করছি ভিডিওটা, এখানে একটা কার্সরটা নিয়ে গেলে একটা হাতের মতো আইকন আসে, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের আগের মতো সেই ডায়লগ বক্সটা ওপেন হচ্ছে, মানে আগে আমরা একটু আগে যে ভিডিওটা ডাউনলোড করছিলাম এবং কি প্রসেসে করছিলাম সেই প্রসেসটা এখন চলে আসছে। এখানে জাস্ট আপনি এমটা বসাবেন, ডব্লিউগুলো রিপ্লেস করে, দেন সেম আগের মতো ফলো করবেন, সব কিছু ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, তাহলে আপনি এই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন সেম ক্যাটাগরিতে। সো আশা করি সবাই টিউটোরিয়ালটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি বোঝার জন্য মানে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমার মেসেজে ইনফর্ম করবেন। আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল, বিদায় নিচ্ছি, আল্লাহ।